পড়লে 100% ইউনিয়ন সমাজ কোনো চাকরিটা হবে তোমাদের? তোমরা এই প্রশ্নটা জানতে চাচ্ছ এবং বলতেছো কি যে কিভাবে পড়লে যে আমাদের 100% এই জবটা হবে। তো তার জন্য আমাদের কি কি করতে হবে? এখানে ইদানিং আমরা দেখতেছি কি যে অনেকে সাজেশন সেল করতেছে, এই সাজেশন সেই সাজেশন, এই ক্লাস সেই ক্লাস, এই কোর্স সেই কোর্স। আরে ভাই, সাজেশন যদি পড়ে হতো তাহলে তো সবারই চাকরি হতো। সাজেশন পড়ে ইনফ্যাক্ট অনেকে সাজেশন দিয়ে যদি হইতো তাহলে কি এত মানুষ বেকার থাকতো? তোমরা বলো আমাকে, মানুষ কি বেকার থাকতো সাজেশন দেওয়া হইলে? আমাদের কি হতো? পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই, পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে। সাজেশন তো এতটুকু সাজেশন, বা 200টা 300টা প্রশ্ন। আর 200টা 300টা প্রশ্ন, তাও আবার বিগত সালের প্রশ্ন। সাজেশন কারা বানায়? বিগত সালের প্রশ্নকে তারা রিপিট করে, এটাকে বলা হয় সাজেশন। 1 মাস 2 মাসের কোর্সে যদি হয়ে যেত চাকরি, তাহলে তো সবারই চাকরি হয়ে যেত ভাই, তাহলে তো আমাদেরকে বেকার থাকতে হতো না, তাই না? তো যারা আমার এইগুলা ফলো করবে তাদেরকে 100% জব হবে, 100% জব হবে। তো প্রথমে কি তোমাদেরকে একদম মানে একদম মাইন্ড ফ্রেশ করতে হবে এবং তোমাদের পড়ার টেবিলের উপর লিখে রাখতে হবে কি যে আমাদের এই জবের নামটা লিখে রাখতে হবে। পড়ার টেবিলে লিখে রাখবা বড় করে, পড়ার টেবিলে কি করবা? বড় করে জবের নামটা আগে লিখে রাখবা। লিখে রাখার পরে পড়াশোনা শুরু করবা এবং তোমাদেরকে কথা দিতে হবে 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে। যেহেতু পরীক্ষার বেশি দিন সময় নাই, পড়তে হবে। এবং পরীক্ষা, তোমার অনেকে বলতে পারো পরীক্ষা কবে হবে? তো পরীক্ষা আগামী 3 থেকে 4 মাসের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? মধ্যে 3 থেকে 4 মাসের মধ্যে হয়ে যাবে। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়ো, তাহলে তো পড়া থাকেই না। কি পড়া থাকে ভাই? কোনো পড়াই থাকে না। আমি তো বিসিএস ক্যাডার হবো না, তাই না? বিসিএস ক্যাডার হবো না, এত আমরি, এত রিটেন, এত কিছু পড়তে হবে। এমসিকিউ পড়লেই পাস। এমসিকিউ পড়লেই কি ইউনিয়ন সমাজ চাকরিটা ছুরি মেরে হয়ে যাবে। এমসিকিউ পড়লে ইউনিয়ন সমাজ চাকরিটা ছুরি মেরে হয়ে যাবে। তোমাদের কি 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে, 3 থেকে 4 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। এর আগে তোমরা 10 থেকে 15 দিন রাখবা রিভিশন দেওয়ার জন্য। 10 থেকে 15 দিন রাখবা কি রিভিশন দেওয়ার জন্য, যে যা যা পড়ছো রিভিশন দিবা। ওকে? তো প্রথমে কি করবা? আগে বিগত সালের প্রশ্ন পড়বা। বিগত সালের প্রশ্নের পাশাপাশি প্রতিদিন কি করবা? 5টা সিনোনিম অ্যান্টোনিম পড়বা। 5টা সিনোনিম অ্যান্টোনিম পড়বা। 5টা ফ্রেজ পড়বা। 5টা ফ্রেজ পড়বা। তারপরে 5টা প্রিপোজিশন পড়বা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা 5টা। তারপরে আর কি যে মুখস্থ টাইপ গুলো আছে 5টা 5টা করে প্রতিদিন পড়বা। 5টা স্পেলিং পড়বা। 5টা স্পেলিং পড়বা। কি বললাম? 5টা সিনোনিম অ্যান্টোনিম পড়বা, 5টা ফ্রেজ পড়বা, 5টা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা, 5টা কি স্পেলিং পড়বা। এর পাশাপাশি বাংলাও পড়বা। হ্যাঁ, বাংলার যে শব্দ অর্থ আছে, তারপর বাক্য বানানো আছে, সমার্থক শব্দ আছে, বিপরীত শব্দ আছে, এগুলো একটু বাংলা একটু কি করবা? 10 থেকে 15টা এগুলো রাখবা, প্রতিদিন পড়বা। প্রতিদিন ঘুম থেকে উঠে এগুলো পড়বা এবং ঘুমাতে যাওয়ার আগে এগুলো রিভিশন দিয়ে দিবা। প্রতিদিন ঘুম থেকে এগুলো পড়বা এবং ঘুমাতে যাওয়ার আগে এগুলো রিভিশন দিয়ে নিবা। ওকে? তো প্রথমে এগুলা পড়বা ঘুম থেকে উঠে। তারপর কি করবা? বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা। যা দরকার তা শেষ করে অন্য জায়গায় যাবা, ঠিক আছে? তোমরা কি করবা? এটা প্রতিদিন রাখবা, কন্টিনিউ রাখবা এগুলা। কিন্তু এগুলো আছে না, এগুলো কি করবে? একটা শেষ করে আটটা ধরবা। তাহলে এটাও পড়া হবে না, এটাও পড়া হবে না, এটাও পড়া হবে না, এটাও পড়া হবে না, এটাও দেওয়া হবে না। করবা আগে একটা শেষ করে পরের ধাপগুলোতে চলে যাবা। তো প্রথমে কি করবা? প্রথমে আগে বিগত সালের প্রশ্ন শেষ করবা। প্রথমে একদম টার্গেট আবার আমি 10 দিনের মধ্যে বিগত সালের প্রশ্ন শেষ করবো। 10 দিন সময় লাগবে না, আশা করি 5 দিন সময় লাগবে, 5 থেকে 6 দিন। ওই অধ্যায় বিগত সালের প্রশ্ন শেষ করবা। মানে ওই যে পদ, যদি ইউনিয়ন সমাজকর্মী আবেদন করো, ইউনিয়ন সমাজকর্মী বিগত সালে যা প্রশ্ন আসছে এবং ওই রিলেটেড পদ, অফিস সহকারী, ইউনিয়ন সমাজকর্মী, অফিস সহকারী, অফিস সহায়ক, মানে এই সার্কুলারের যতটুকু পদ আছে প্রত্যেকটা পদের প্রশ্ন শেষ করতে 5 থেকে 6 দিন সময় অলরেডি লাগবে। 10 দিন সময় লাগতে পারতে, এতদিন সময় নিবা না তোমরা। যেহেতু 10 ঘন্টা থেকে 12 ঘন্টা পড়বা, তো এতদিন সময় নেওয়ার কোনো দরকার নাই। তো তোমরা কি 5 থেকে 6 দিনের মধ্যে এগুলো শেষ করে ফেলবা। তারপর বিসিএস এর প্রশ্ন। বিসিএস এর প্রশ্ন কমপক্ষে 10 দিন সময় নিয়ে পড়তে হবে, 10 থেকে 12 দিন সময় নিয়ে পড়তে হবে বিসিএস এর। 10 থেকে 12 দিন সময় নিয়ে বিসিএস এর প্রশ্ন পড়তে হবে। তো এগুলো শেষ করার পরে কি করবা? রিভিশন দিয়ে দিবা। এগুলো শেষ করবা, এটা শেষ করবার পরে রিভিশন দিয়ে দিবা। তারপরে গ্রেড ভিত্তিক প্রশ্ন সমাধান। গ্রেড ভিত্তিক এই কথাটা কেউ বলে নাই, আজকে যে কথাটা বলছি এই কথাটা কেউ বলে নাই। গ্রেড ভিত্তিক প্রশ্নের সমাধান মানে কি? তো তুমি 13তম গ্রেডের পরীক্ষা দিবা। তো 13তম গ্রেডের পরীক্ষা দিবা। তো 13তম গ্রেডের পরীক্ষা যেহেতু দিবা, ওই গ্রেড রিলেটেড যে বিগত সালে প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলো সমাধান করবো।
তো তোমরা 16 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দেবে, অফিস সহকারী, অফিস সহায়ক, হ্যাঁ, ওই গ্রেডের যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো দেখবা, বিগত সালে একদম শেষ করে ফেলবা ওই গ্রেডের প্রশ্নগুলা। শেষ করার পরে তোমরা কি করবা, যে টপিক ধরে ধরে রিভিশন দিবা। ধরো বাংলা ধরলা, তো বাংলার কারক বিভক্তির সমাস, সন্ধি, তারপরে ধ্বনি, শব্দ, এগুলো টপিক ধরে ধরে শেষ করবা। একটা বই শেষ করে কিন্তু একটাতে যাবে, একাধিক যাবা না। এর সাথে তোমরা, তো তোমাদের বিরক্ত লাগতে পারে তাহলে তোমরা গণিত রাখতে পারো, পাশাপাশি গণিত রাখবা, পাশাপাশি এই যে ভোকাবুলারি তো আছে, গণিত রাখতে পারো। যারা তোমাদের বিরক্ত লাগে তাহলে এর পাশাপাশি অঙ্কটা রাখতে পারো। এরপরে কি করতে পারো, এক্সাম দেওয়া। এক্সাম দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একটা চাকরি প্রার্থীদের এক্সাম দেওয়াটা কত গুরুত্বপূর্ণ তোমরা জানো? ওদেরকে তোমরা যদি পড়াশোনা নাও করো, এগুলা জাস্ট এক্সাম দেও, তারপর তোমাদের 30 থেকে 40টা কম করবে। কিভাবে কম করবে? একটা মানুষের ভুল করলে তার যে জিনিসটা মনে থাকে, তার কিন্তু এমনি এক্সাম ছাড়া একটা জিনিস মনে থাকে না। তুমি যে ভুল করবে এটা কিন্তু তোমার মনে থাকবে। দেখবা তোমরা তার সাথে ঝগড়া করছো, তার কথা কিন্তু তোমাদের মনে আছে, যার সাথে কাজিয়া করছো তার কথা কিন্তু মনে আছে। যারা তোমাদের প্রতিনিয়ত ভালো এবার করে, হ্যাঁ, এদের কথাও স্মরণ থাকে, তবে যারা তোমার হাতে ঝগড়া বেশি করে তাদের কিন্তু বেশি মনে থাকে, যে তারা সে আমার হাতে ঝগড়া করছে, তার কিন্তু প্রতিশোধ নিই, আমি তার হাতে মানে প্রতিশোধ না নিলেও তোর ঝগড়া প্রতিশোধটা ওই রকম কি, যে সে বেশি আমার হাত থেকে ভালো রেজাল্ট করছে, আমার তার থেকে বেশি ভালো রেজাল্ট করতে হবে, ওইরকম ভাবে প্রতিশোধ নেওয়া। প্রতিশোধ এমন একটা জিনিস, সে ভালো রেজাল্ট করছে, রেজাল্ট ভিত্তিক প্রতিশোধ নিবা। ঝগড়া করে না, ঝগড়া কোনো কিছু সমাধান হবে না। সে ওইটা পারছে, আমি ওইটা করতে হবে, সে ওইটা করছে, আমি ওইটা করতে হবে, ওইভাবে তুমি প্রতিশোধ দিবে। একজনের হাতে একজন প্রতিশোধ দিবে ওইভাবে, ঠিক আছে? এবং এক্সাম দিবা, তাহলে তোমাদের কি করবে, 100% এই জবটা হয়ে যাবে। ইউনিয়ন সমাজকর্মী সহজ, যে কোনো চাকরি পরীক্ষা এগুলো যদি সমাধান করো তাহলে 100% জব হয়ে যাবে। 3 মাসে দেখবে সব পড়া হয়ে গেছে, সব পড়া হয়ে গেছে। কি পড়া আছে, রিপিট প্রশ্ন তো অনেক বেশি আসে, এই সাধারণ শিক্ষা দরকার নাই, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। তোমাদের কোন টপিক নিয়ে ভিডিও চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। সবাই